খানা তো বাইতে যাইতে ওদিকে যাই খাইছি তার কাছে না ওই গিয়ারিও ছিল তো এই যে ওই যে পিছারটা এই যে বাচ্চা ও না বাচ্চা ভালো লাগবে না শেষ এইটা যাই ভালো না এরকম হইতো এইখানের মধ্যে কি দেবেন হ্যাঁ এরকম কত হয়ে গেছে ওটা হলো ভুমরাই কাটছে আগে না 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 ভুমরা কাটবে ওই যে উপর দিয়ে দেন কিন্তু খুব কামড়াইছে না 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 এটা ভুমরা কাটার না তো শেষ সময় এখন এটা হলো যা আছে মানে বলা যায় রিজেক্ট যখন নাকি ভালো পেয়ারা হয় আর অনেক বড় সাইজ হয় হ্যাঁ তখন মনে করেন আর তিনটে 1 কেজি তখন কত বড় ওই যে যতক্ষণ আমার পেয়ারা থাকছে ততক্ষণ খাইতেও মজা অন্য কেউ পেয়ারা নিত না আচ্ছা আচ্ছা ব্যাগে খেলছাই থাকা ভালোটা স্বাদ তোরটা নিয়ে যা হ্যাঁ হ্যাঁ আর যারা এই যে কাস্টমার যারা নেয় হ্যাঁ হ্যাঁ তারা কয় রেগুলার মহিলারা কয় কাকা আপনার পেয়ারা যা স্বাদ হ্যাঁ হ্যাঁ পেয়ারা স্বাদ নাই এমন মানে রেগুলার আপনার কাছে আর কি কয় আমরা আপেল পেয়ারা এই পেয়ারা কোনে ভালো খাই। আচ্ছা আচ্ছা পেয়ারা তো আপেলের চেয়ে দ্বিগুণ শক্তিশালী আর স্বাদও আপেল থেকে বেশি হ্যাঁ আপেল তো আজকে একচুয়ালি আমার স্বাদ না বাইশা লাগে আমার কাছে আর দু একটা পাবেন না খাই হয়েছে সমস্যা নেই কিছু বলেন ভাই আমার এই বাগান সম্পর্কে আসলে আমাদের ছোট ভাই রানার নিজের হাতে লাগানো বাগান এটা ওর দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন ছিল তো সামহাও একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে থেমে গেছে আর এরিয়াটা কি তো সেটা তো দেখলেন তো ঠিক দেয় তাহলে আবার হবে তারপরে যে রানাদের এই বাগানে ফল ছিললাম খাবো ইনশাল্লাহ তো ভাগ্যের ব্যাপার এটা ভাবিও নাই কখনো আর কাকাকে ধন্যবাদ কাকা বাগানটাকে এখন পর্যন্ত বহাল রাখছে হুম হ্যাঁ